আজকে আমরা আলোচনা করব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ নিয়ে। জ্যোতির্লিঙ্গ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বুঝতে হবে জ্যোতির্লিঙ্গ এবং শিবলিঙ্গের মধ্যে পার্থক্যটা কী। দুটো কথা এক হয়েও কিন্তু আলাদা। তার আগে জানতে হবে শিবলিঙ্গ কী। শিব এক মহাশক্তি, তিনি সকল দেবতার আদি দেবতা, তিনি দেবাদিদেব। শিবের মূর্তি পুজো হয়, তবে তার মূর্তি পুজোকে ছাপিয়ে গেছে তার প্রতীকী রূপের পুজো, শিবলিঙ্গর পুজো। শিবলিঙ্গ হলো শিবের প্রতীকী রূপ। লিঙ্গ বলতেই আমাদের মনের মধ্যে প্রথমেই আসে কিছু অশালীন ধারণা। তবে ব্যাকরণগতভাবে লিঙ্গ বলতে বোঝায় আত্মপরিচয়, যেমন স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ। কিন্তু শিবলিঙ্গ বলতে বোঝায় অন্য কিছু। লিঙ্গ পুরাণ নামে একটি স্বতন্ত্র পুরাণই আছে, যার 3য় অধ্যায়ে বলা হচ্ছে স্থূল, সূক্ষ্ম, জন্মরহিত ও সর্বব্যাপী মহাভূত স্বরূপ লিঙ্গ শিব জগতের কারণ ও বিশ্বরূপ। তিনি অলিঙ্গ শিব থেকে উৎপন্ন হয়েছেন। আবার বিদ্যেশ্বর সংহিতায় শিবের মূর্তিরূপ এবং লিঙ্গরূপের বর্ণনা দেওয়া হচ্ছে এইভাবে যে ব্রহ্ম যেমন সগুণ এবং নির্গুণ দুই প্রকারই হন, তেমনি নিরাকার শিব লিঙ্গরূপী এবং সাকার শিব মূর্তিরূপী। লিঙ্গ শব্দের অর্থ হল চিহ্ন বা প্রতীক। লয়ং জাতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয়, যেখানে বিশ্ব ধ্বংসের পর সকল সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায়, তাহাই লিঙ্গ। শিবের কপালের 3টি সাদা রেখা শিবলিঙ্গের উপরেও থাকে, তাহাকে বলা হয় ত্রিপুণ্ড। শিবলিঙ্গের গঠনের মধ্যে 3টি ভাগ। সবার নিচের অংশ হচ্ছে সত্ত্ব, সৃষ্টিকর্তা ব্রহ্মার অংশ। এটি বোঝায় যে সব কিছুর মূলেই হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর সব কিছুর সাত্ত্বিক গুণসম্পন্ন শান্তিময় স্থান এটি। মধ্যভাগ হল পীঠ বা রজ। এই অংশ পালনকর্তা বিষ্ণুর। তিনি নিজে আমাদের ধারণ করেছেন তার মধ্যে এবং আমাদের রক্ষা করছেন, মোক্ষ লাভে সহায়তা করছেন, যা শিবলিঙ্গে জল ঢালার মধ্য দিয়েই প্রকাশিত হয়। জল অর্থাৎ জীবনের প্রতীক, যা জগতে আসে ঈশ্বরের মধ্য দিয়ে, তারপর প্রকৃতিতে বিলীন হয়ে যায়। আর ঊর্ধ্বভাগ হলো তম বা মূল লিঙ্গ বা পুজো ভাগ বা রুদ্রভাগ। এই ভাগে অবস্থান করছেন স্বয়ং শিব, যা সর্বশক্তির কেন্দ্র বা উৎস, ধ্যানমগ্ন শিবের প্রতীক, যা একই সঙ্গে সাকার অথচ নিরাকার, আদি অনন্ত সত্তা। 1900 সালে প্যারিসে ধর্মীয় মহাসভায় স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে শিবলিঙ্গের ধারণাটি এসছে বৈদিক যূপস্তম্ভ বা বলিদানের হাড়িকাঠ থেকে, যা অনন্ত ব্রহ্মের প্রতীক। শিবলিঙ্গের সঙ্গে পুরুষাঙ্গের যোগ বৌদ্ধ ধর্মের পতনের পর আগত ভারতের অন্ধকার যুগের কিছু অশাস্ত্রজ্ঞ ব্যক্তির মস্তিষ্ক প্রসূত গল্প মাত্র। শিবলিঙ্গ তো আছে হাজারে হাজারে, কিন্তু জ্যোতির্লিঙ্গ আছে মাত্র 12টি। এবার আমরা সেই প্রাথমিক প্রশ্নটায় ফিরে আসি যে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গর মধ্যে পার্থক্য কী। শিবলিঙ্গ কী সেটা তো বললাম, এবার বলি জ্যোতির্লিঙ্গ কী। জ্যোতির্লিঙ্গ হলেন স্বয়ম্ভু শিব, অর্থাৎ তিনি নিজে নিজেই আবির্ভূত হয়েছেন স্বেচ্ছায়। অরিদ্রা নক্ষত্রের রাতে স্বয়ং শিব আবির্ভূত হয়েছিলেন জ্যোতির্লিঙ্গ রূপে। কেন হয়েছিলেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা আর রক্ষাকর্তা বিষ্ণুর মধ্যে ভীষণভাবে তর্ক হয়েছিল যে তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। বিচারক ছিলেন শিব। শিব তখন সমগ্র ত্রিভুবনকে একটি জ্যোতির্ময় আলোকস্তম্ভ দ্বারা বিভক্ত করে দিয়েছিলেন। সে এক বিপুল মহাশক্তির প্রকাশ, তার না আছে আদি, না আছে অন্ত। এবার তিনি ব্রহ্মা এবং বিষ্ণুকে বললেন এই জ্যোতির্ময় আলোকস্তম্ভের উৎস এবং অন্ত খুঁজে বার করতে, কিন্তু তারা ব্যর্থ হলেন। এই জ্যোতির্ময় আলোকস্তম্ভ থেকে শিব আংশিকভাবে আবির্ভূত হয়েছিলেন 12টি স্থানে,
সেই 12টি জায়গায় আছে 12টি জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, শিবের বিভিন্ন রূপভেদ, 12টি অখণ্ড সত্যের প্রতীক, অনন্ত প্রকৃতির প্রতীক, 12টি নামে পরিচিত। 12টি জ্যোতির্লিঙ্গ আছে ভারতবর্ষের 12টি জায়গায়। তাদের নাম হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ এবং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের পেছনে আছে পৌরাণিক কাহিনী। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করলে একটি ঘন্টির চিহ্ন আসবে, আর ঘন্টির চিহ্নটি ক্লিক করলে আসবে একটি অল অপশান। অল অপশানটিকে ক্লিক করে রাখবার অনুরোধ রইল। অনেক ধন্যবাদ।